এই ভিডিওটা তাদের জন্য যাদের বাসায় সন্তান আছেন এবং তারা স্টুডেন্ট যারা পড়তে চায় না বা পড়তে গেলে টেবিলে ভয় পায়। এই ভিডিওটা তাদের জন্য একটা ম্যাজিক কৌশল আপনাদেরকে বলবো যে শিশুদের পড়ার টেবিলে কেমন করে মন বসবে এবং তারা ভয় কেমন করে পাবে না। গবেষণা অনুযায়ী যখন আমরা শিশুদেরকে পড়ার জন্য চাপ দিই তখন তাদের মস্তিষ্কে অ্যামিগডালা সক্রিয় হয়। এটি মস্তিষ্কের ফাইট ফ্লাই জোন। ফলাফল কি হয়? ফলাফল হয় শিশু তখন কান্নাকাটি করে, অর্থাৎ ফাইটে চলে যায়, অথবা পড়ার নাম শুনলে পালিয়ে যায়, অর্থাৎ ফ্লাইট করে ফেলে। এমন অবস্থায় মস্তিষ্কের শেখার অংশ বা প্রিফ্রন্টাল কর্টেজ কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। আগ্রহ তৈরির 5টি বৈজ্ঞানিক উপায় আমি এবার আপনাদেরকে বলবো। নাম্বার 1, দ্য পমোদোরা টেকনিক। গবেষণা বলছে শিশুদের মনোযোগের সময় বা অ্যাটেনশন স্পেন খুবই কম। আমরা বড়রা যেরকম অনেকক্ষণ ধরে পড়ি, শিশুরা আসলে অতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। একটানা 1 ঘন্টা না পড়িয়ে 20 মিনিট পড়ান, 5 মিনিটে বিরতি দেন। বিরতির সময় তাকে একটু হাঁটতে বা পানি খেতে দেন, এতে মস্তিষ্ক ক্লান্ত হবে না। স্টেপ 2, কৌতূহল জাগান, দ্য কিউরিসিটি গ্যাপ। মনোবিজ্ঞানী জর্জ লোয়েনস্টাইনের মতে মানুষের মস্তিষ্ক কোনো তথ্যের শূন্যস্থান পূরণ করতে পছন্দ করে। কৌশল: সরাসরি পড়তে না বলে প্রশ্ন করুন। যেমন, তুমি কি জানো গাছ কিভাবে নিজের খাবার নিজে বানায়? কৌশলটা বলি, সরাসরি পড়তে না বলে প্রশ্ন করুন। যেমন, তুমি কি জানো গাছ কিভাবে নিজের খাবার নিজে বানায়? চলো আজ দুজন মিলে রহস্যটা খুঁজে বের করি। ধাপ 3, গেমিফিকেশন বা খেলার মাধ্যমে শিক্ষা। গবেষণা বলছে গেমের এলিমেন্ট থাকলে খেলার আগ্রহ বাড়ে। কৌশল বলছি, বানান শেখার সময় স্পেলিং বি খেলুন, অথবা অঙ্ক করার সময় তাকে দোকানদার সাজিয়ে হিসেব করতে দিন। এতে পড়াটা একদম একঘেয়েমি লাগবে না, বরং ইন্টারেস্টিং একটা গেম হয়ে যাবে। নাম্বার 4, পরিবেশের প্রভাব, দ্য স্টাডি জোন। এনভায়রনমেন্টাল সাইকোলজি অনুযায়ী পড়ার আলো এবং গোছানো পরিবেশ পড়ার ইচ্ছাকে প্রভাবিত করে। কি করণীয়? পড়ার টেবিলটি জানালার কাছাকাছি রাখার চেষ্টা করুন। প্রাকৃতিক আলো পেলে মন অনেক ভালো থাকে। পড়ার সময় টেবিল থেকে মোবাইল বা খেলনা দূরে রাখতে হবে। ধাপ 5, রিওয়ার্ড বা পুরস্কারের ব্যবস্থা। বিএফ স্ক্যানারের অপারেন্ট কন্ডিশনিং এর তত্ত্ব অনুযায়ী ভালো কাজের স্বীকৃতি দিলে সেই কাজ করার প্রতি আগ্রহ বাড়ায়। কৌশল বলে দিচ্ছি, পড়া শেষ করলে চকলেট দেব, এমন লোভ না দেখিয়ে বলুন, তুমি এই চ্যাপ্টারটা শেষ করলে আমরা একসাথে 10 মিনিট ফুটবল খেলবো। এবার মা বাবার জন্য কিছু কুইক টিপস। পড়ার সময় সন্তানের সঙ্গে উঁচু স্বরে চিৎকার করে কথা না বলে নিচু স্বরে শান্তভাবে বলুন। রেজাল্টের উপরে জোর না দিয়ে শেখার প্রক্রিয়াকে প্রশংসা করুন। সারাদিন পড়ার কথা না বলে পড়াশোনার জন্য নির্দিষ্ট রুটিন মেনে চলুন। পড়ার জন্য বাচ্চাকে সারাদিন চাপ না দিয়ে একটা নির্দিষ্ট সময় তাকে পড়তে বলুন। আর মা বাবাদেরকে বলবো, আপনি শুধু মুখেই কথাটা বলবেন না, আপনি তার জন্য একটা বাস্তব উদাহরণ হন। আপনি যদি সারাক্ষণ মোবাইল দেখেন, টেলিভিশন দেখেন, ফোনে কথা বলেন, তাহলে আপনার বাচ্চাও মোবাইল দেখবে, টেলিভিশন দেখবে এবং ফোনে কথা বলতে অভ্যস্ত হবে। আর আপনি যদি পড়ালেখা করেন, কোনো বই পড়েন, উপন্যাস পড়েন, সাহিত্য পড়েন, যা ইচ্ছে পড়েন, তাহলে আপনার সন্তানও পড়তে বসতে উদ্বুদ্ধ হবে। আপনি কিন্তু আপনার সন্তানের জন্য রোল মডেল। আপনি যা করবেন আপনার সন্তান তাই করবে। এবং মনে রাখবেন, আপনি আপনার সন্তানের পড়ার টেবিলকে কখনোই ভয়ের কিছু বানাবেন না। সেই জায়গাটাকে উপভোগ্য করে তুলবেন, এমন করে সাজাবেন, এমন করে উপস্থাপন করবেন যে পড়ার টেবিলে গেলে একটা সন্তান যেন নিজে থেকেই পড়তে অনেক আনন্দ অনুভব করে। শেষ কথা বলি, পড়াশুনো কোনো বোঝা নয়, এটি একটি আবিষ্কার। আপনার সন্তানকে আবিষ্কারক হতে সহায়তা করুন, তোতা পাখি না। তাকে মুখস্থ করাবেন না, তাকে বুঝতে দেবেন, বোঝাতে দেবেন।